আমরা অধীর আগ্রহে বসে আছি পূজ্যপাদ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজির মুখ থেকে কিছু কথা শোনার জন্য। আমাদের শেষ বক্তা উনি বলবেন মায়ের ওপর। ওনার আলোচ্য বিষয় প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি এবং নবীন আদর্শের অগ্রদূত শ্রী শ্রী মা। মহারাজজিকে অনুরোধ করছি মায়ের ওপর বলার জন্যে। ओम यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां शारदां प्रणमाम्यहम्। ভগবান শ্রীরামকৃষ্ণ, জগজ্জননী শ্রীমা সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। ভূমিষ্ঠ প্রণাম জানাই। একটু আগে অপূর্ব সুন্দর ভজন সঙ্গীত পরিবেশন করলেন পূজ্যপাদ স্বামী শ্রীমৎ স্বামী মায়াধীশানন্দজি মহারাজ, তাঁর শ্রীচরণে। মহাতপানন্দজি মহারাজও এসেছিলেন, একটু হয়তো কাজে অন্যত্র গেছেন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় খুব চমৎকার একজন বক্তা ঠাকুরমা স্বামীজির, সত্যি একজন একনিষ্ঠ পাঠক গবেষক অধ্যাপক অরিজিৎ সরকার, তাকেও আমার শ্রদ্ধা নমস্কার জানাই। উপস্থিত অন্যান্য সন্ন্যাসী সন্ন্যাসিনীদের আমার শ্রদ্ধা প্রণাম কৃতজ্ঞতা। ভক্তরা যারা উপস্থিত আছেন তাদেরকেও শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই। আমাদের এই হলদিয়া টাউনশিপ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবায়তন এর যারা কর্মকর্তা, বিশেষ করে আমাদের ডাক্তারবাবু ডাক্তার দুর্গাপ্রসাদ মুখার্জি, তাকেও আমার শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই। এখন আমি জিজ্ঞাসা করলাম ডাক্তারবাবুকে যে কতক্ষণ বলবো। ডাক্তারবাবু বললেন যে হ্যাঁ আপনি বলুন, 35 মিনিট, কিন্তু এখন অলরেডি 1টা বেজে গেছে। তার উপর এই যে বিষয়টা ওনারা স্থির করেছেন সেটি বেশ শক্ত। প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি এবং নবীন আদর্শের অগ্রদূত শ্রী শ্রী মা। এমনিতেই আপনাদের খিদে পেয়ে গেছে, আমারও পেয়েছে, কোনো চিন্তা নেই। এর মধ্যে যদি এত কঠিন বিষয় নিয়ে দীর্ঘক্ষণ বলি তাহলে মানে আমি বলতে পারি আপনারা শুনবেন কিনা সন্দেহ আছে। ঠিক আছে, আমি চেষ্টা করছি মানে যতদূর সম্ভব মায়ের সম্বন্ধে আলোচনা। আসলে কি জানেন তো, মা সবসময় সন্তানদের খাওয়া আর ঘুমানোর দিকে খুব ভালো করে নজর দিতেন। তাই এইরকম দীর্ঘক্ষণ খালি পেটে না বিশ্রাম করে এতক্ষণ বক্তৃতা শোনা মায়ের তো অভ্যাস ছিলই না, মাও বিশেষ চাইতেন বলে মনে হয় না। আমাদের জন্য মাকে এই সব শুনতে হচ্ছে, বলতে হচ্ছে, দেখতে হচ্ছে। যাই হোক, আমরা মায়ের একটু অনুধ্যানের চেষ্টা করছি। আসলে এটাও সত্যিকারের কথা যে এই জাতীয় অনুধ্যানগুলো আমাদের জীবনে একটি অপূর্ব পবিত্রতা, একটি শক্তি, মানে এক ধরনের মাঙ্গলিকতা নিয়ে আসে। সুতরাং হয়তো সামান্য হলেও এর প্রয়োজন কিছু পরিমাণে রয়েছে। এই যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, এই বিষয়টি আসলে একটি বিখ্যাত উক্তি থেকে নেওয়া হয়েছে। আপনাদের হয়তো অনেকেরই জানা আছে, ভগিনী নিবেদিতা তার দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থে বলেছেন, ভগিনী নিবেদিতার উক্তি, আমার সবসময় মনে হয়েছে তিনি যেন ভারতীয় নারীর আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের শেষ বাণী। বলা বাহুল্য, এখানে তিনি বলতে শ্রীমা সারদা দেবীর কথা বলা হয়েছে। আমার সবসময় মনে হয়েছে তিনি যেন ভারতীয় নারীর আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের শেষ বাণী। এই বাক্যটি শেষ করে তারপর নিবেদিতা যেটি বলেছেন সেটি কিন্তু একটি প্রশ্নবোধক বাক্য, একটি জিজ্ঞাসা। জিজ্ঞাসাটা এই, কিন্তু তিনি কি
একটি পুরাতন আদর্শের শেষ প্রতিনিধি, অথবা কোনো নতুন আদর্শের অগ্রদূত? মায়ের সম্বন্ধে এই প্রশ্ন, বা হয়তো এক ধরনের সংশয় নিয়ে যেন নিবেদিতা শেষ করছেন বলে আমাদের মনে হয়, যদিও পরবর্তী গবেষক সাধকরা মনে করেন যে বোধহয় কিছু কিছু প্রশ্নের যেমন একটি সদর্থক উত্তর থাকে, এই প্রশ্নটিরও বোধহয় একটি সদর্থক উত্তরই রয়েছে। দেখা যাক, আমরা সেটি একটুখানি অনুধ্যানের চেষ্টা করব। প্রসঙ্গত এটিও মনে করার চেষ্টা করব যে এই যে একটি ধারণা, এই ধারণাটির যথেষ্ট গুরুত্ব আজকের দিনে রয়েছে, প্রাসঙ্গিকতা আজকের দিনে রয়েছে। সময় পাল্টে গেছে। আপনারা এখানে যারা বসে রয়েছেন, আপনারা যে সময়ে জন্মগ্রহণ করেছেন, মোটামুটি প্রায় সবাই, এই দু একজন ছোটখাটো লোক যাদের দেখছি তারা বাদে, আর যারা বসে রয়েছেন আপনাদের প্রায় সবাই, আমরাও প্রায়, যে সময়টায় এই পৃথিবীতে এসেছিলাম সেই সময়টা খুব প্রাচীন কাল নয়, কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির যে উন্নতি আজকের দিনে আমরা চোখের সামনে দেখছি, এবং তাকে ভিত্তি করে আমাদের জীবনযাত্রার ধরনগুলি, আমাদের চিন্তা ভাবনার এক একটি মাপকাঠি বা চিন্তা ভাবনার গতি প্রকৃতিগুলি যেভাবে পাল্টে পাল্টে যাচ্ছে অত্যন্ত দ্রুত, তাতে স্বভাবতই এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে যে আমাদের যে সভ্যতা, সে ভারতীয় সভ্যতা হোক বা বিশ্ব সভ্যতা হোক, সেখানে নারীত্বের অবস্থান এবং অস্তিত্বটি কোথায়? অবশ্যই সত্যিকারের কথা, এই প্রশ্নটি নারী জীবনকে কেন্দ্র করে, কিন্তু সমাজ যেহেতু নারী পুরুষকে সমধিক গুরুত্ব এবং ভারের স্বীকৃতি দিয়ে এগিয়ে চলে, তাই সামগ্রিক সমাজের ক্ষেত্রেই এই অস্তিত্বগত বা অবস্থানগত বা প্রয়োগগত প্রশ্ন আসছে। অর্থাৎ আমরা আমাদের সময়ে যখন দেখেছিলাম মা বোনেদের, আজকে যখন দেখা যাচ্ছে বা আজ থেকে 100, 150, 200 বছর আগে মা বোনেদের আমরা যেভাবে দেখেছি, এবং আগামী পৃথিবী মা বোনদের যেভাবে দেখতে চাইছে, এগুলোর মধ্যে একটা দ্রুত পাল্টে যাওয়া দিন রয়েছে। এর সবটাই কিন্তু খারাপ এমন মনে করার কোনো কারণ নেই। এর মধ্যে অনেক সদর্থকতা রয়েছে। কিন্তু যেকোনো এই যে পরিবর্তন হয়, এই যে চেঞ্জ গুলো হয়, সেগুলো কিন্তু আসলে আমাদের মধ্যে অনেক নতুন ভাবনা নিয়ে আসে, এবং আমাদের জীবনের যে প্রথাগত চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার মধ্যে একটা ওলটপালট তৈরি করে দেয়। তাকে অ্যাডজাস্ট করতে যেমন আমাদের বেশ অসুবিধা হয়, এটা কিন্তু বাস্তব সত্য। সেই কারণেই আমাদের যুগে, এই যুগে আমরা খুব বেশি প্রত্যক্ষ করছি যে একটা যেমন সদর্থক দিক আছে শিক্ষাগত দিকে, মননগত দিকে, সৃজনের দিকে বা অংশীদারিত্বের দিকে, কিন্তু আরেকটাও প্রশ্ন এসে পৌঁছচ্ছে, যেখানে আমাদের সমাজের মধ্যে পারিবারিক জীবন থেকে প্রাতিষ্ঠানিক জীবন পর্যন্ত এক ধরনের ভাঙন, এক ধরনের বিচ্ছিন্নতা দেখা যাচ্ছে। এটার কারণ শুধু নারী বা শুধু পুরুষ তা নয়, কিন্তু এটা একটা জীবনবোধ, একটা জীবন আদর্শের প্রশ্ন বলে আমাদের কাছে মনে হয়। এবং আজকের যারা সচেতন মানুষ, তারা সবাই এই ভাবনাটার দিকে এগোচ্ছেন যে এত দ্রুত সবকিছু ভেঙে যাচ্ছে কেন? প্রতিষ্ঠানগুলো ভেঙে পরিবারও একটা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান ভেঙে যাচ্ছে, পারিবারিক প্রতিষ্ঠান ভেঙে যাচ্ছে কেন? বা অন্য প্রতিষ্ঠানগুলো ভেঙে যাচ্ছে কেন?
কোথায় এই সমস্যাটি রয়েছে বা তৈরি হচ্ছে? এত উন্নতি, সেই উন্নতিগুলো অত্যন্ত গ্রাহ্য। এই প্রেক্ষিতটাকে যদি মাথায় রাখি, তাহলে মনে হয় শ্রী শ্রী মাকে নিয়ে নিবেদিতার, ভগিনী নিবেদিতার এই যে বক্তব্যটি, যে তিনি যেন ভারতীয় নারীর আদর্শের সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের শেষ বাণী, এবং তারপরে যে প্রশ্নটি, যে তিনি কি একটি পুরাতন আদর্শের শেষ প্রতিনিধি অথবা কোনো নূতন আদর্শের অগ্রদূত। দুটি অংশ তাহলে। একটা হচ্ছে মাকে মনে করা হচ্ছে পুরাতন আদর্শের শেষ প্রতিনিধি, অর্থাৎ এমন একটা আদর্শ যে আদর্শটা আজকের জীবনে আর কেউ পালন করছে না, মাই কিন্তু পালন করে ছেড়ে দিয়েছেন, ব্যাস হয়ে গেছে, মায়ের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে। গোপালের মাকে দেখিয়ে স্বামীজি নিবেদিতাকে বলেছিলেন, এই সেই কাল যা চলে যাচ্ছে, আর কোনোদিন ফিরে আসবে না। আর অপর আরেকটা দিক দেখলে, নতুন একটা আদর্শ আসছে, সেই নতুন আদর্শের অগ্রদূত হয়ে যেন মা দাঁড়াচ্ছেন। বাংলা সাহিত্যের একটা বিখ্যাত দৃষ্টান্ত এক্ষেত্রে উল্লেখ করতে ইচ্ছা হচ্ছে। আপনারা হয়তো অনেকে পড়েছেন, বাংলা সাহিত্যের সম্প্রতির একটি উপন্যাস আছে খুব নামকরা, সেই সময়, লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। এই যে সেই সময় নামক উপন্যাস, এটি লেখা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগের একটি সময়কে কেন্দ্র করে, এবং সেই যে সময়কে কেন্দ্র করে লেখা হচ্ছে এই উপন্যাসটি, সেখানে দেখা যাচ্ছে যে উপন্যাসের যিনি নায়ক তিনি মারা গেলেন, এবং তার যে উত্তর পুরুষ, সে দাঁড়িয়ে দেখছে যেন ওই মৃত্যুর সঙ্গে সঙ্গে একটা কাল শেষ হয়ে যাচ্ছে, আরেকটা নতুন কাল এগিয়ে আসছে, এবং সেই নতুন কাল অনেক উজ্জ্বল, অথচ সেই নতুন কালের মধ্যে অনেক সংশয়। শ্রী শ্রী মাকে নিবেদিতা যেন এইরকম একটি পরিপ্রেক্ষিতে উপস্থিত করতে চাইছেন, যে একদিকে ভারতবর্ষের যে পুরাতন আদর্শ, যে পুরাতন আদর্শের সামগ্রিকতার মধ্যে নারীর আদর্শ রয়েছে, মা যেন সেই পুরাতন আদর্শ তথা পুরাতন জীবনের নারীর আদর্শের শেষ প্রতিনিধিত্ব করে চলে গেলেন, এরপরে আর কেউ আসবেন না। আরেক দিকে যেন নতুন একটি আদর্শ আসছে, মা যেন তাকে ডেকে আনছে, তার আভাসটা আমাদের সামনে দিচ্ছেন। এখন এই যে দুটি দিক, সেই দুটি দিককে যখন আমরা দেখতে যাব, তখনই আমাদের প্রথম তালে প্রশ্ন আসবে, এই যে পুরাতন আদর্শ, এর বৈশিষ্ট্যগুলো তাহলে কি? বা যে নতুন আদর্শ আসছিল, সেই সময় মা যে সময়ে ছিলেন, ঊনবিংশ শতাব্দীর একেবারে শেষ অর্ধ এবং বিংশ শতাব্দীর প্রথম দুটি দশক, এই সময় জুড়ে মায়ের থাকা, তাহলে এই সময়ে কি নতুন আদর্শ আসছিল, যে আদর্শ পরবর্তীকালেও আমাদের সময়েও ধরুন এগিয়ে এসেছে, এবং মা সেই আদর্শকে সেই আদর্শের প্রতিনিধিত্ব করছেন বা তার অগ্রদূত হিসেবে কাজ করছেন। তাহলে পুরাতন আদর্শ কি, সেটা নিয়ে একটু সংক্ষেপে দু এক কথা বলা যাক। দেখুন, ভারতবর্ষের যে পুরাতন আদর্শ, সেই আদর্শ স্বামীজি খুব স্পষ্ট বলেছেন, বা আমরাও জানি, যে সেই আদর্শের প্রাণ ভোমরা আছে আমাদের ধর্মে, আমাদের আধ্যাত্মিক জীবনযাত্রায়। এই যে ধর্ম বা এই যে আধ্যাত্মিক জীবনযাত্রা, এর মধ্যে এর মূলে রয়েছে বেদ বেদান্ত, বৈদান্তিক সত্য, কোনো ভুল নেই। কিন্তু এটা মনে রাখার যে কেবলমাত্র ওই বৈদান্তিক জ্ঞান, এটি কিন্তু আমাদের ভারতবর্ষের প্রাচীন জীবনকে পরিচালিত, বা ভারতবর্ষের প্রাচীন জীবনের সব কথা বলে দেয়নি। নিশ্চয়ই সেটা একটা লক্ষ্য ছিল, কিন্তু তাকে কেন্দ্র করে, আপনারা যদি খেয়াল করেন, খুব মন দিয়ে খেয়াল করেন, তাহলে দেখবেন তাকে কেন্দ্র করে আমাদের ভারতবর্ষের প্রাচীন জীবনের একটা অদ্ভুত রকমের প্রথা, আচার, অভ্যাস ইত্যাদি তৈরি হয়েছিল। দেখুন, একটা সহজ ব্যাপার, যে আগেকার দিনে একটা কুলগুরু প্রথা ছিল, বা একটা মানে কিছুদিন পরেই, সন্তান একটু বড় হওয়ার পরেই সবাই মিলে একটু দীক্ষা মন্ত্র গ্রহণ করা হলো গুরুর কাছে। সে গৃহস্থ গুরু হতে পারেন, সন্ন্যাসী গুরু হতে পারেন, যিনি হলেন, একটা যেন ঈশ্বর অভিমুখীনতাকে স্থির করার চেষ্টা করা হলো। এই মন্ত্রটা গ্রহণ করা হলো, তো জপ ধ্যান, জপ তপ করবে অল্প স্বল্প, তার কাজকর্মের মধ্যেই করবে, আলাদা করে যে বিশেষ করবে সেরকম নয়।
আচ্ছা, তার সেটা করেই যদি থেমে যেত সেটাও কিন্তু শুধু তাই নয়। দেখবেন আমাদের বিভিন্ন পাল পার্বণের ব্যাপার ছিল এবং প্রত্যেকটার সঙ্গে আমাদের ধর্মবোধ জড়িয়ে আছে। লক্ষ্মীবারে আ ব্রত পা মানে পাঠ করা হচ্ছে, পালা পাঠ করা হচ্ছে আমরাও দেখেছি। আগেকার দিনে আরো বেশি ছিল। নবান্নের উৎসব, পৌষ লক্ষ্মীর পূজা, এই সমস্তগুলো আবার ধরুন চড়কের গাজন, এগুলো কিন্তু বহুদিনের একটা সমাজের মধ্যে থাকা। এগুলো কিন্তু কেবল একটা এই কেবলমাত্র ভাববেন না ২০০, ৩০০, ৪০০ বছরের। আমাদের গবেষণা দেখা যাচ্ছে নানান রূপে এই যে ধর্মীয় আচার, উৎসব এগুলো কিন্তু বহুদিন থেকে এই সমাজে প্রচলিত ছিল। ধরুন প্রাচীন বৈদিক ভারতবর্ষে আমরা যদি বেদের ভেতর ঢুকি, দেখবেন বেদে বৃক্ষকে পূজা করা হচ্ছে, নদীকে পূজা করা হচ্ছে, আকাশকে পূজা করা হচ্ছে। কেন করা হচ্ছে? ওই পূজাটা আসলে একটা উৎসব। ওই পূজাটা হচ্ছে সবাই একসঙ্গে মিলে করছে, তার মধ্যে দেবতাকে দেখছে এবং সেই তাকে তাকে দেবতা রূপে দেখছে। এই যে প্রত্যেকটা বিষয়কে দৃশ্যমান এই জগৎটাকে ধর্ম দিয়ে, আধ্যাত্মিকতা দিয়ে, ঈশ্বর পরায়ণতা দিয়ে দেখার চেষ্টা এবং সেইভাবেই নিজেদের জীবনটাকে বইয়ে দেওয়ার চেষ্টা, বইয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, সেটি কিন্তু আমাদের ভারতবর্ষের প্রাচীন একটি সভ্যতার বা ভারতবর্ষের সভ্যতার এক প্রাচীন নিদর্শন। আমাদের ভারতবর্ষে আপনারাও অনেকে জানেন, আমাদের দশবিধ সংস্কারের কথা বলা হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এবং এই দশবিধ যে সংস্কারগুলো রয়েছে, দেখবেন এই প্রত্যেকটি সংস্কারের সঙ্গে আমাদের ধর্মীয় জীবন, ঈশ্বরময়তা এগুলো কিন্তু জুড়ে রয়েছে। এখনকার কালে আর দশবিধ সংস্কার টংস্কার উঠে গেছে। হ্যাঁ, অনেকটাই চলে গেছে। ওই পুরাতন কাল চলে গেছে। কিন্তু ওই যে একটা অদ্ভুত রকমের জীবন প্রবাহ, ধর্ম ধর্মকেন্দ্রিক, ঈশ্বর কেন্দ্রিক, আধ্যাত্মিকতা কেন্দ্রিক, এই একটি জীবন প্রবাহ ভারতবর্ষের খুব মূল ভিত্তি ছিল। শ্রী শ্রী মায়ের যদি জীবন আমরা দেখি, সেইটাকে আমরা স্পষ্ট দেখতে পারবো। আচ্ছা, শুধুমাত্র যদি বলি যে আমাদের প্রাচীন ভারতবর্ষের জীবন এই ধর্মভিত্তিক, ঈশ্বর ভিত্তিক ছিল এবং সে তাতেই শেষ, তাহলে কিন্তু বলাটা পুরো হলো না। এবার আমাদের এই যে প্রাচীন ভারতবর্ষ, সেই ভারতবর্ষের আরেকটা বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে যে তার যে জীবন গঠন, সেই জীবন গঠনে তার যে জীবন ভাবনা, সেই জীবন ভাবনার মধ্যে নারীর একটা বিশেষ স্থান ছিল। সে নারী কি স্থানে ছিল? কখনো তাকে কন্যা রূপে, কখনো তাকে জায়া রূপে, কখনো তাকে প্রিয়া রূপে, কখনো তাকে ভগিনী রূপে, কখনো তাকে জননী রূপে দেখা হয়েছে আমাদের সমাজে। এই পঞ্চবিধ মূর্তিতে নারীকে দেখা হয়েছে, নারীকে গ্রহণ করা হয়েছে, স্বীকার করা হয়েছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ভারতবর্ষের প্রাচীন সমাজে নারীর জননী রূপ। দেখবেন ভারতবর্ষের যদি প্রাচীন সাহিত্য দেখেন বা আমাদের সামাজিক প্রথাগুলো দেখেন, তাহলে দেখা যাবে নারীকে জননী বলার মধ্য দিয়ে, নারীকে জননী রূপে উপাসনার মধ্য দিয়ে এই সমাজ যেন একটা আশ্রয় খুঁজেছে এবং জননীর সেই আশ্রয়ে ও প্রশ্রয়ে এই সমাজ যেন একেবারে সন্তানের মতন নিজেকে বড় করতে চেয়েছে। এটা ভারতবর্ষের সমাজের একটা বৈশিষ্ট্য। একটা দিকে যদি তার ওই ঈশ্বর পরায়ণতা বৈশিষ্ট্য হয়, আরেকটা দিকে তার সমাজ ভাবনায় নারীকে এই জননী রূপে ভাবার যে জায়গাটি, সেটি কিন্তু অদ্ভুতভাবে গুরুত্ব পেয়েছে। আমাদের ভারতবর্ষে অসাধারণ দেখবেন সমস্ত ক্ষেত্রে। আমি একটা সহজ জিনিস বলি, ধরুন মা দুর্গা, এই দুর্গা পূজা আসছে, তারপরেই কালী পূজা হবে, জগদ্ধাত্রী পূজা হবে। আচ্ছা, আপনারা চিন্তা করে দেখুন তো, দুর্গার যে রূপটা কল্পনা করা হয়েছে, ১০টা হাত এবং ১০টা হাতের ম্যাক্সিমাম হাতগুলোতেই কিন্তু অস্ত্র-শস্ত্র আছে। আচ্ছা, তারপর আবার মহিষাসুরকে বধ করছেন। এইরকম মা আমাদের সংসারে দেখতে ভাল লাগবে? সন্তান তো দেখে ভয় পেয়ে যাবে। তারপর দুর্গা তো গেলেন কালী, মা কালী। কি ভয়ানক রূপ নিয়ে আসছেন! স্বামীজি একটা কবিতায় লিখেইছেন, মুন্ডমালা পরায় গলায়, নাম দেয় দয়াময়ী।
ব্যাখ্যাটা খুব মজার। বলছে মাকে মুন্ডমালা পরিয়েছে, কালীর মূর্তিটাকে চিন্তা করুন, মা কালীর মূর্তি মুন্ডমালা গলায় পরিয়েছে। নাম দিচ্ছি কি বলুন তো, দয়াময়ী। যে মা, অন্যের মুন্ডু কেটেছো, একটু কাটো, আমার মুন্ডুটা কেটো না, অন্তত আমার প্রতি দয়া করো। হ্যাঁ, এইরকম ভাবে যে অদ্ভুত মানে ভয়ানক শক্তি সম্পন্ন মূর্তিগুলো দেবতা দেবীদের কল্পনা করা হয়েছে হলো, কিন্তু সেই দেবীদের একটি সাধারণ নামে ডাকা হতে লাগলো, মা। দুর্গাও মা, কালীও মা, জগদ্ধাত্রীও মা, অন্নপূর্ণাও মা। সবাই কিন্তু মা। তার যে সেই ভয়ানক শক্তি সম্পন্ন রূপ, তার যে অসুর বিনাশিনী রূপ, তার যে দুর্গতি দলনী রূপ, সেই রূপগুলো রয়েছে, কোনোটাকে বাদ দেওয়া হচ্ছে না। কিন্তু সেই রূপগুলোর মধ্য থেকে কোথায় যেন ভারতবর্ষ খুঁজে নিচ্ছে মায়ের একটি রূপ, যে কিনা এই সংসারকে, তার সন্তানকে কত যত্নে ধারণ করে রেখেছে, তাকে পালন করছে। ওই সংহার মূর্তিটা যেন সন্তানের বিপদকে সংহার করার মূর্তি। সন্তানের সামনে তার সেই স্নেহাশীর্বাদ পূর্ণ প্রসন্ন মূর্তিখানি জাগরুক রয়েছে। এই যে মায়ের একটি রূপ, এই আগমনী বিজয়ের যে গান ঠান সব গাওয়া হয় দেখবেন, সেখানে কিন্তু মায়ের এই অপূর্ব সুন্দর রূপটি ফুটে উঠছে। এটি ভারতবর্ষের সমাজের একটি বিশেষ দিক। শ্রী শ্রী মা সারদা দেবীকে যখন আমরা এই প্রেক্ষিতে দেখি, তখন বুঝতে পারি মা কিন্তু ভারতবর্ষের এই যে প্রাচীন সভ্যতা, তার যে বিভিন্ন দিকগুলো, তার যে জননী রূপ, সেই জননী রূপ, তার যে একটি স্নেহাশীর্বাদপূর্ণ প্রসন্ন রূপ, সেটিকে কত চমৎকার আগলে রেখেছেন, এবং তার সঙ্গে ঈশ্বর পরায়ণতাটিকে আগলে রেখেছেন, তার আচার বিচারকে ধরে রেখেছেন। ঠাকুর কিছু ভাঙতে আসেননি, মাও কিছু ভাঙতে আসেননি। নতুন যুগ আসছে, তারা দেখতে পেয়েছিলেন, ঠাকুরও জানতেন নতুন যুগ আসছে, মা তো স্পষ্ট দেখছেন নতুন যুগ আসছে, আসুক। কিন্তু পুরাতন যা কিছু, তাকে ঠেলে ফেলে দিতে হবে না। হেথা হতে যাও পুরাতন, হেথায় নূতন খেলা আরম্ভ হয়েছে, এ কথা বলার দরকার নেই। এই যে নতুন সমাজ আসছে, সেই সমাজের মধ্যে ওই প্রাচীন আদর্শের সেরা জিনিসটুকু বের করে আনতে হবে। হ্যাঁ, তার ছোটখাটো আচারগুলো আজকে মূল্যহীন হতে পারে, কিন্তু তার যে মূল ক্ষেত্রটা, সেটাকে মূল্যহীন করা যাবে না। সেই কারণেই মা ওই প্রত্যেকটি প্রথার মধ্য থেকে, ওই প্রত্যেকটি আচার বিচারের মধ্য থেকে আসলে তার যে মূর্তিটি আমাদের সামনে তুলে ধরলেন, প্রাচীন ভারতের যে মূর্তিটিকে নিয়ে এলেন, যে প্রতিনিধিত্বটিকে নিয়ে এলেন, সেটি ওই ঈশ্বর পরায়ণতা আর মাতৃময়তা। আমাদের জীবন কখনো ঈশ্বর ভিন্ন হতে পারবে না, আমাদের জীবন কখনো মাকে ছাড়া চলতে পারবে না। প্রাচীন ভারত, প্রাচীন পৃথিবী কাছে এই মন্ত্রটি দিয়েছিল। শ্রী শ্রী মা নতুন সভ্যতার সামনে এই অপূর্ব মূর্তি নিয়ে দাঁড়ালেন, যেখানে ওই ঈশ্বর পরায়ণতা এবং ওই মাতৃময়তা যুগপৎ আবির্ভূত হচ্ছে তার মধ্যে। দেখে আমরা সবাই অবাক হয়ে যাচ্ছি। মায়ের জীবনের একটা কোনো জায়গা নেই যেখানে ভগবান নেই। যা কিছু করছেন তিনি ভগবানের সঙ্গে তার সম্পর্কের ভিত্তিতে। তিনি নিজে ভাগবতী, তিনি নিজে ভগবতী, কিন্তু তিনি দেখাচ্ছেন লোককে এই জীবন ধারণের জন্য ভগবত আশ্রয়টি দরকার। তাকে যখন মানে ঠাকুরের পূজা করছেন, যারা তাকে দেখেছেন ঠাকুরের পূজা করতে, বলছেন যেন একেবারে নিজের কাছের মানুষ, সেইভাবে পূজা করছেন, অথচ মুহূর্তে মগ্ন হয়ে যাচ্ছেন সমাধিতে। তার যে এই বিশ্বময় যে অস্তিত্ব, তাকে তিনি অনুভব করছেন। একটা ঘটনা আপনারা সবাই জানেন, খুব অসাধারণ সুন্দর ঘটনা মায়ের জীবনের। এটি ঘটেছিল এরকম যে শিবুদা, আপনারা হয়তো সবাই জানেন শিবুদা ভ্রাতুষ্পুত্র ঠাকুরের। তা উনি একদিন জয়রামবাটি থেকে কামারপুকুর থেকে জয়রামবাটি এসেছেন। তা কেউ বোধহয় খবর পেয়েছে যে শিবুদার যিনি ওয়াইফ, তিনি একটুখানি
তার একটু মাথাটা গোলমাল হতো, মাঝে মাঝে খুব রেগে যেতেন এবং রেগে গেলে তিনি খুব মানে ভয়ানক হয়ে উঠতেন, একটু অন্যরকম ছিলেন। তা মাকে কেউ বলেছে যে এরকমটা হতো, মা দু একবার শুনেছেন, আর ঠিক আছে। তারপরে কে একজন বলছেন যে না, শিবুদা বউ এরকম রেগে গেছে, কি জানি যদি ঘরে ঠরে আগুন ধরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শী যিনি তিনি বলছেন, মা এই কথাটি দু একবার শোনার পরেই বলছেন, টেনে টেনে বলছেন, তাহলে বেশ হয়, তাহলে বেশ হয়, সব শ্মশান হয়ে যায়। যিনি প্রত্যক্ষদর্শী তিনি বলছেন মায়ের ওই মুহূর্তের ভাবটা পাল্টে যাচ্ছে। এই যে বিরাট পৃথিবী, সে বিরাট পৃথিবীর তিনি সৃষ্টি স্থিতি সংহারকারিণী শক্তি। সেই শক্তি ছাড়া এই জগতের কোনো নিস্তার নেই। সেদিন সবার সামনে মায়ের সেই রূপটি ফুটে উঠছে। অনাগত পৃথিবী বিস্ময়ে তাকিয়ে দেখছে এক নারী মূর্তি, সে যেন তার এই সমস্ত শক্তি নিয়ে, আধ্যাত্মিক শক্তি নিয়ে এই পৃথিবীর সামনে দাঁড়িয়ে আছে। শ্মশানে জাগছে শ্যামা। এই যে ভারতবর্ষের যে নিজস্ব আধ্যাত্মিক চেতনা, সে চেতনা যেন মায়ের মধ্য দিয়ে সেদিন থেকে এদিন নিত্য প্রকাশিত রূপে বিরাজমানা। এতদিন পরে যখন আমরা দাঁড়িয়ে পেছন ফিরে ঘুরে দেখি, স্মরণ করি সে মুহূর্তটিকে, চোখে ছবি আঁকতে যাই, তখন ভাবি সত্যিই তো মায়ের এই মূর্তিতেই ভারতের সেই চিরন্তন শক্তিময়ী যে অস্তিত্ব, সৃষ্টির অস্তিত্ব, সেই অস্তিত্ব যেন ঘোষিত হচ্ছে। আবার দেখুন, শ্রী শ্রী মা জয়রামবাটিতে আছে, অতি পরিচিত ঘটনা, অত্যন্ত পরিচিত ঘটনা। আপনারা সবাই জানেন, নলিনী দিদি সার্ভিং করছেন, মানে পরিবেশন করছেন, অনেকে এসেছে পরিবেশন করছেন, বিখ্যাত ঘটনা। তা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন, তা মায়ের সহ্য হয়নি, মা ডেকে ডেকে তুলে নিলেন। এবার এই যে মা তুলে তাকে সরিয়ে দিলেন, তারপর সবাই খেয়ে দিয়ে উঠে গেল, মা এটো পরিষ্কার করতে শুরু করেছেন। এখন সেই সময়টায় খেয়াল করুন, জাত বিচারের একটা বিরাট ব্যাপার আছে। তো মা ওইসব খেয়াল না করে তুলছেন। আমরা অন্য দিক থেকে দেখতে পারি, হ্যাঁ মা কিন্তু জাতির বিচার টিচার সব ভুলে গেলেন, সমাজ সংস্কার হানা টানা ওগুলো ভুলে যাই। নলিনী দিদি ওইটা দেখে বিরক্তি প্রকাশ করছেন, মা গো ৩৬ জাতের এঁটো কুড়ুচ্ছে। মায়ের উত্তর, সব যে আমার, ৩৬ কোথা। দুদিক থেকে এই উক্তিটিকে স্মরণ করতে ইচ্ছা করে, ধ্যান করতে ইচ্ছা করে। মা বলছেন সব যে আমার, ৩৬ কোথা। এক, তিনি মা। মায়ের কাছে সন্তানের কোনো ভেদ থাকতে পারে? জাত থাকতে পারে? ধর্ম বর্ণ থাকতে পারে? সংসারের মাতৃমূর্তি তার সব সন্তানের জন্য একই ভালোবাসা উজাড় করে দেয়। মা সবার জন্য এক ভালোবাসার অমৃত পাত্র বয়ে এনেছেন। নলিনী দিদি দেখতে পাচ্ছেন না, আমরা দেখতে পাচ্ছি না, সে আমাদের ভুল। মা তো নিয়ে এসেছেন, সব তার এক। এটি যদি মাতৃদৃষ্টিতে দেখি, আর যদি ওই ঐশ্বর দৃষ্টিতে দেখি, তিনি হচ্ছেন জগৎ ধাত্রী শক্তি। আধার ভূতে চাধে ধৃতিরূপে ধুরন্ধরে, ধ্রুবে ধ্রুবপদে ধীরে জগদ্ধাত্রী নমস্তুতে। তিনি সেই জগদ্ধাত্রী, যিনি আধার রূপে রয়েছেন, তিনি আধেয় রূপে রয়েছেন, তিনি ধৃতি, তিনি ধ্রুবপদ। তার কাছে ভেদ কোথায়? কোনো ভেদ নেই। এক চৈতন্যের শক্তিতেই তিনি সবাইকে চেতায়িত করছেন। সেই চৈতন্যের শক্তিতেই সবাই তার কাছে আশ্রয় পাচ্ছে। ঐশ্বর দৃষ্টিতেও মা সবাইকে এক করে নিচ্ছেন। সাংসারিক জাগতিক মাতৃময়তাতেও মায়ের সেই কোলে সবাই আশ্রয় পাচ্ছে। কে না পেয়েছে? আমজাদ পেয়েছে, বিড়াল পেয়েছে, ময়না পেয়েছে, বা গরু বাছুরটা পেয়েছে,
সবাই পেয়েছে মায়ের কাছে আশ্রয়, কেউ বাদ যায়নি। শুধু শরৎ পেয়েছে তা নয়, নরেন পেয়েছে তা নয়, সবাই পেয়ে গেছে আশ্রয়। ভারতবর্ষের আদর্শ এই ঈশ্বর পরায়ণতা আর এই মাতৃময়তাকে ফুটিয়ে তুলেছে, এবং আমাদের মায়ের মধ্যে ভারতবর্ষের আদর্শের এই মুখ্য দুটি ধারা প্রকাশিত হয়েছে। যে ধারার হয়তো শেষ প্রতিনিধিত্ব করেছেন তিনি, কিন্তু শেষ প্রতিনিধিত্ব করেছেন বলে সে ধারার অমৃত স্পর্শ পেতে পরবর্তীকাল বঞ্চিত হবে না, পাওয়া থেকে বঞ্চিত হবে না। তার কারণ মায়ের মধ্যে সেই প্রাচীন ভারতবর্ষ জেগে রয়েছে। আবার যখন নতুন ভারতবর্ষ তৈরি হচ্ছে, তখন মায়ের কাছ থেকে ওই এক অমৃত পাত্র থেকেই আবার তাকে সুধা গ্রহণ করতে হবে নতুন পৃথিবী তৈরির জন্য। এবার দ্বিতীয় দিকটা দেখা যাক, একটু সংক্ষেপে, তাড়াতাড়ির জন্য সংক্ষেপে আলোচনা করছি। নবীন আদর্শের শেষ অগ্রদূত। নবীন আদর্শ কেন? দেখুন, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মা যখন এসেছেন এবং তারপর থেকে পৃথিবী যেভাবে এগিয়ে গেছে, সেখানে নারীর জীবনাদর্শ এবং নারীকে ভিত্তি করে সমাজের জীবনবোধ, সামগ্রিক জীবনবোধ পাল্টে যাচ্ছে। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার, হে বিধাতা নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে কেন নিজে নাহি চিনে লব পথ। নতুন যুগের নারী বলছে, একটুও ভুল না, দরকার তার এই কথা বলা। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মতো সে কেবল সেবার প্রদীপ হাতে ঘুরে বেড়াচ্ছে না, সেই সেবার আড়ালে তার নিজ সামর্থ্য অর্জিত শক্তির উজ্জ্বল আলোকবর্তিকা জ্বলছে। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় দশক থেকে এ যাত্রা শুরু হয়েছে বিশ্বজুড়ে। নারীবাদ, ফেমিনিজম একটি নতুন ধারণা নিয়ে পৃথিবীতে এসছে। নারী তার স্বকীয় স্বাধীন মূর্তিতে আবির্ভূত হচ্ছে। ঊনবিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি কবি মেঘনাদ বধ কাব্য লিখেছিলেন, নাম মাইকেল মধুসূদন। স্বামীজি এই কাব্যটিকে খুব পছন্দ করতেন। সেখানে মেঘনাদের স্ত্রী প্রমীলার একটি ছবি এঁকেছেন মধুসূদন। রাম লঙ্কাপুরী অবরোধ করেছে, আর মেঘনাদকে খবর দেয়া হয়েছে। মেঘনাদ তো আকাশপথে চলে এসছে, ওকে তো আর রাস্তা দিয়ে হেঁটে আসতে হয়নি, কোনো প্রবলেম পড়েনি, রাম লঙ্কাপুরী অবরোধ করে দিয়েছে, সুতরাং সেই অবরোধের মধ্যে পড়তে হয়নি। কিন্তু প্রমীলা তো আর আকাশপথে আসতে পারছে না। মেঘনাদ আর প্রমীলা তখন প্রমোদ কাননে ছিল লঙ্কাপুরীর বাইরে। এবার মেঘনাদ চলে এসছে, তখন প্রমীলা বলছে তার সখীকে, আমাকেও যেতে হবে, স্বামী গেছে যুদ্ধে, আমাকেও কিন্তু যেতে হবে। তখন তার সখী বলছে, এটা কি করে সম্ভব, তুমি যাবে কি করে? রাম লক্ষণ সবাই চারিদিকটা ঘিরে রেখে দিয়েছে, ওর মধ্যে তুমি যাবে, শত্রুর মধ্যে সমস্যা হবে তো। আর তুমি তো নারী, তুমি তো একজন গৃহবধূ নারী, এর মধ্যে তুমি যেতে পারবে কখনো? তখন অসাধারণ একটি উক্তি মধুসূদন রচনা করেছিলেন। কি কহিলি রে সখী, পর্বত গৃহ ছাড়ি বাহিরায় যবে নদী সিন্ধুর উদ্দেশ্যে, কার হেন সাধ্য সেজে রোধে তার গতি, রাবণ নন্দিনী আমি রক্ষকুল বধূ। অসুর নন্দিনী আমি রক্ষকুল বধূ, রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। অসাধারণ উক্তি। এই উক্তি স্বামীজি এই কারণেই পছন্দ করতেন এই কাব্যটিকে। এই যে নারীর জাগরণ ঘটছে, সে নিজের ভূমিকাকে নিজে স্বীকার করছে। শ্রী শ্রী মা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, সেই সময়ে তেমন শিক্ষা তিনি পাননি, কিন্তু মায়ের জীবনের দিকে তাকালে আমরা স্তম্ভিত হয়ে যাই। এই নতুন কালকে মা শুধু স্বাগত জানিয়েছেন তা নয়, এই নতুন কালের শঙ্খধ্বনি করছেন তিনি। যেন গ্রামের মেয়েদের ছোটবেলায় বিয়ে না দিয়ে স্কুলে পড়তে পাঠানো উচিত, মা বলছেন। তখন কিন্তু স্কুলে মেয়েরা পড়ছে, কলকাতা শহরে শুরু হয়ে গেছে পড়া। গ্রামের মেয়েদের এটা করা উচিত। আচ্ছা,
যদি এটাই কেবলমাত্র মা বলে থেমে যেতেন, তাহলে আমাদের মনে হতো কোথায়, তার আগেই তো এই সব হেয়ার বেথুন এরা সব কাজকর্ম শুরু করে দিয়েছেন। এর মধ্যে নতুন কি আছে? ঠাকুর পরিবারের বা আরো কয়েকটি জায়গা বংশের মেয়েরা তো পড়াশোনা শুরু করে দিয়েছে, এর মধ্যে আর আহামরি কি বললেন মা? না, আহামরি বলাটা এর পরে। আপনারা অবাক হয়ে যাবেন, মা বলছেন যে ওরা পড়াশোনা করবে, শুধু পড়াশোনা করবে না, একটু নিজেরা হাতের কাজ শিখবে, সেলাই করা ইত্যাদি, যাতে নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে। আচ্ছা, সেটাও শুধু না, বলছেন এবার অন্যদেরও যেন শেখাতে পারে। কি অদ্ভুত একটি দৃষ্টিভঙ্গি! আপনাদের সবার জানা আছে, আর এটি বিখ্যাত ঘটনা, স্বাধীনতার আন্দোলন। সেই স্বাধীনতার আন্দোলনে সিন্ধুবালাকে, জয়রামবাটির একটু দূরে গ্রামের মেয়ে সিন্ধুবালাকে পুলিশ টানতে টানতে নিয়ে গিয়েছিল, অন্তঃসত্ত্বা সিন্ধুবালাকে। মা কি ক্রুদ্ধ হয়ে উঠেছিলেন! তার দুটি উক্তি এই সংক্রান্ত। একটি বলছেন যে সেখানে কি কোনো পুরুষ মানুষ ছিল না যে মেয়েটিকে দু চর দিয়ে ছাড়িয়ে আনতে পারত? আর তারপরে কোম্পানির শাসন, মহারানী ভিক্টোরিয়ার সময় তো এ কথা শুনিনি, কোম্পানির শাসন কবে শেষ হবে, এই ছিল তখন মায়ের এক কাতর প্রশ্ন। কোম্পানির শাসন শেষ হয়েছিল, মা সেটা দেখে যেতে পারেননি, কিন্তু মা বুঝতে পেরেছিলেন নারী শক্তিকে এই অপমান করে যারা, তাদের কোনো অধিকার নেই উপনিবেশকে ধরে রাখার, এবং তারা পারবে না। সাম্রাজ্যবাদী শক্তি পরাজিত হবেই হবে। 1917-র একটি ঘটনা আমরা পেয়েছি, আপনারাও হয়তো অনেকে জানেন। ভারত জার্মান ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন ননিবালা দেবী। 1917 খ্রিস্টাব্দে পেশোয়ার থেকে বন্দি করে তাকে কাশিতে আনা হয়। প্রচন্ড অত্যাচার করা হচ্ছিল তাকে নানান খবর পাওয়ার জন্য। তিনি কিছুই বলছেন না। ইংরেজ সরকার তখন তাকে কলকাতার প্রেসিডেন্সি জেলে নিয়ে চলে গেলেন। ননিবালা তো খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, অনশন শুরু করলেন। পুলিশের সবাই এসে তাকে নানা অনুরোধ করতে লাগলো। তখন গোয়েন্দা পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ছিলেন গোল্ডি সাহেব। তিনি তাকে প্রতিশ্রুতি দিলেন যে যদি ননিবালা খাওয়া দাওয়া করেন, তাহলে ননিবালা যা চাইবেন তিনি তাই পূরণ করে দেবেন। ননিবালা বললেন, আমাকে বাগবাজারে রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর কাছে রেখে দিন, তাহলে খাবো। গোল্ডি বলছেন, ঠিক আছে, আপনি তাহলে একটা অ্যাপ্লিকেশন করুন। ননিবালা সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনে সেটা লিখে দিলেন। গোল্ডি করলেন কি, সেটা নিয়ে ছিঁড়ে দলা পাকিয়ে ফেলে দিলেন। আর ননিবালা সঙ্গে সঙ্গে আহত সিংহীর মতন গর্জে উঠে গোল্ডি সাহেবকে সপাটে একটা চর মারলেন গালে। সিন্ধুবালাকে সাহায্যের জন্য পুরুষের দরকার পড়েছিল, মা চেয়েছিলেন। আর মায়ের এই শক্তিতে উদ্বুদ্ধা ননিবালা নিজেই সেদিন গোল্ডি সাহেবকে শাস্তি দিতে পেরেছিলেন। নতুন ভারত জাগছে, নতুন পৃথিবী জাগছে, নারী সেখানে স্বশিক্ষিত, স্বাধীনতার উন্মাদনায় নারী সেখানে জাগ্রত। সে নিজের স্থান সমাজে নিজে বুঝে নেবে। মায়ের মেয়েরা সে কাজে এগিয়েছে। পৃথিবী আধুনিক জীবনবোধের অন্যতম অঙ্গ হিসেবে গ্রহণ করতে চেয়েছে পাশ্চাত্যের নারীবাদকে। আমাদের মনে হয় ভারতের নিজস্ব নারীবাদ ছিল, যে নারীবাদের মূলে ছিল এই মাতৃশক্তি আর এই ঈশ্বর পরায়ণতা। এই ঈশ্বর পরায়ণ মাতৃময়তাই ভারতবর্ষের নারীর প্রধান শক্তি। সে শক্তিতে সে শিক্ষিত, সে শক্তিতে সে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত। খেয়াল করে দেখুন,
মাকে কেন্দ্র করে মায়েদের মঠ তৈরির পরিকল্পনা করেছিলেন স্বামীজি সবার আগে, পুরুষদের মঠ হওয়ার আগে। ঐতিহাসিক কারণেই তা হতে পারেনি, কিন্তু এটা তো সত্যি। সেদিন রামকৃষ্ণ নবজাগ্রত রামকৃষ্ণ সংঘের মধ্যেই অল্প দু একজনকে গ্রহণ করা হয়েছিল। মায়ের আবির্ভাবের শতবর্ষে স্বামীজির সেই স্বপ্ন পূরণ হয়েছে, মায়ের মঠ তৈরি হয়েছে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম একটি নারী সংগঠন আধ্যাত্মিক জগতে, যারা পুরুষের সংস্রবহীন ভাবে তাদের সংগঠন চালাচ্ছে। স্কুল, কলেজ, রিলিফ, প্রশাসন সব মায়ের শক্তিতে জাগরণ। আধুনিক নারীবাদ ভারতবর্ষের প্রাচীন আদর্শের দ্বারা যেন পরিধৌত হয়ে নতুন রূপ ধারণ করেছে। তার কারণ শ্রী শ্রী মা। প্রাচীন আদর্শকে নিয়ে এসেছেন তিনি নতুন আদর্শের পীঠভূমিতে। প্রাচীন আদর্শের শ্রেষ্ঠ সম্পদ নতুন আদর্শের বিগ্রহে স্থাপন করেছেন তিনি। তাই আজকের ভারতের নারী, পাশ্চাত্যের নারী সবার কাছে মাই হচ্ছেন শ্রীরামকৃষ্ণের সর্বোত্তম দান। তারই মধ্য দিয়ে নারী পাবে তার আত্মমর্যাদা ও স্বাতন্ত্র প্রতিষ্ঠার সর্বশ্রেষ্ঠ শিক্ষা ও শক্তি, শ্রেষ্ঠ প্রেরণা ও চলার পথের দিশা। একটি বিখ্যাত গ্রন্থ, এই গ্রন্থটি লিখেছেন পাশ্চাত্যেরই একজন নারী, তার নাম হচ্ছে ডক্টর ন্যান্সি টিলডেন। গ্রন্থ না, এটি একটি প্রবন্ধ। এই প্রবন্ধটি নাম হচ্ছে হোলি মাদার অ্যান্ড ওয়েস্টার্ন উইমেন টুডে। সেখানে ডক্টর টিলডেন লিখছেন যে শ্রী শ্রী মার জীবনী পাঠ এবং অনুধ্যান করলে আধুনিক নারী অর্জন করবে এমন একটি অভ্রান্ত দৃষ্টিভঙ্গি, এমন একটি অব্যর্থ মনোভাব, যার দ্বারা নিজেরাই খণ্ড খণ্ড সমস্যাগুলোর, যত কঠিন সে সমস্যা হোক না কেন, তা সমাধান করতে পারবে। এই মহাজীবনের কাছে স্থির হয়ে বসলে পাশ্চাত্য মেয়েরা নিজেদের নিত্য আনন্দময় চিত্ত সত্তা সম্বন্ধে, সর্বদা স্বাধীন দিব্য স্বভাব সম্বন্ধে দিন দিন অধিকারী সচেতন হবে। দিব্য সত্তা সম্বন্ধে এই নিবিড় সচেতনতা তাদের দেবে সর্ব সমস্যা সমাধানের উপযুক্ত হাতিয়ার, উপযুক্ত দৃষ্টিভঙ্গি। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে চলেছে, অনাগত বহু শতাব্দী আমাদের সম্মুখে। বিজ্ঞান, প্রযুক্তি, সমাজ, সংস্কৃতি, সভ্যতা, আচার বিচার পাল্টে যাবে। সময়ের দীর্ঘ গঙ্গা স্রোত দিয়ে বয়ে যাবে মহাকালের অনন্ত জলপ্রবাহ। কিন্তু ভারতবর্ষের ঊনবিংশ শতাব্দীর কাললগ্নে আবির্ভূত এই মহীয়সী নারী, এই ভাগবতী শক্তি একটি প্রাচীন আদর্শের যে সম্পদ, নবীন আদর্শের তীরভূমিতে প্রথিত করে দিয়েছেন, তারই প্রেরণার অপূর্ব সুধাধারা মহাকালের সেই সুরধুনীতে মিশে নতুন জীবনকে প্রেরণা দেবে। স্বামীজি লিখেছিলেন, কে জানে কখন কার হৃদি সিংহাসনে মা আমার পাতেন আসন। মহাকালের হৃদি সিংহাসনে মায়ের আসন চিরপাতা। ধন্যবাদ, নমস্কার।
এক ভাবগম্ভীর পরিবেশের মধ্যে এই সুন্দর যে আলোচনায় মহারাজের মুখ থেকে শুনে আমরা এতক্ষণ স্তব্ধ হয়ে শুনছিল। মহারাজকে প্রণাম জানাই। আমরা মহারাজের কাছে কৃতজ্ঞ থাকব। আজকের এই বক্তব্য আমাদের বহুদিন মনের হৃদয়েতে বা গাঁথা হয়ে থাকবে। মহারাজকে আবার প্রণাম জানাই। আমাদের অনুষ্ঠান শেষ, এবারে রামকৃষ্ণ শরণম দিয়েই আজকের ভক্ত সম্মেলনের অনুষ্ঠান আমরা শেষ করছি। উপস্থিত আজকের সমস্ত মহারাজগণকে আমার আশ্রমের তরফ থেকে আন্তরিক প্রণাম জানাই। তাদের অত দূর থেকেও যে মূল্যবান সময় আমাদের এখানে কাটালেন এবং আমাদের দর্শকরা শ্রোতৃমণ্ডলী যেভাবে তাদেরকে আনন্দ দিলেন, তার জন্য আশ্রমের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আন্তরিক কৃতজ্ঞতা জানাই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন হলদিয়া ইন্ডিয়ান অয়েল অফিসার্স ক্লাব কর্তৃপক্ষকে, যারা এই সুন্দর হলটি গত বছরও আমাদের এই অনুষ্ঠান করার জন্য অনুমতি দিয়েছিলেন এবং ব্যবস্থা করে দিয়েছিলেন, এবং এবছরও খুব সুন্দরভাবেই আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং এই হলটি আমাদের ব্যবহার করতে দিয়েছেন। তাদেরকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞ আমাদের ভক্তমণ্ডলীর কাছে, যারা আগ্রহ সহকারে, এখন 2টো বাজে, তবুও তারা আমাদের সঙ্গে একদম ধীর স্থির ভাবে প্রতিটি বক্তব্য শুনেছেন এবং আশা করি আপনারা আনন্দও পেয়েছেন। সবাইকে আমার হলদিয়া টাউনশিপ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবায়তনের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। এবারে রামকৃষ্ণ শরণম সকলে মিলে করব। जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये। जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये। कृपा हि केवलम कृपा हि केवलम कृपा हि केवलम शरण्ये। प्रभु कृपा हि केवलम 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 शरण्ये। जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये। शरणागतोऽहं 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 शरण्ये। प्रभु शरणागतोऽहं 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 शरण्ये। जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये। नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो 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 श्री गुरवे 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 नमो नमो। जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये।
राम कृष्ण जय जय 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 राम कृष्ण जय मां शारदा जय मां शारदा शरण्ये जय मां शारदा 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 शरण्ये जय जय स्वामी जी जय जय स्वामी जी जय जय स्वामी जी शरण्ये जय जय स्वामी जी 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 शरण्ये जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये জয় দাও রাম কৃষ্ণের নামে একবার জয় দাও রাম কৃষ্ণের নামে একবার জয় দাও মা শারদার নামে একবার জয় দাও মা শারদার নামে একবার জয় দাও স্বামীজির নামে একবার জয় দাও স্বামীজির নামে একবার জয় দাও 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 जय श्री श्री गुरु महाराज जी की जय जय भगवान श्री राम कृष्ण देव की जय जय श्यामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय महावीर की जय जय गंगा माई की जय जय बरगोविमा माई की जय जय भगवान भक्त वृंद की जय
Thank you.